দর্শক, পূজার আর কয়েকদিন বাকি। কুমিল্লায় বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ এবং প্যান্ডেল তৈরির কাজ। এই মুহূর্তে শারদীয় দুর্গাপূজার খবর জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, আপনি কোন মণ্ডপে আছেন এবং কতগুলো মণ্ডপে এবার পূজা হবে, কি প্রস্তুতি দেখছেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সার্বিক বিষয় জানাবেন। কাজের মূলত হচ্ছে কুমিল্লা জেলায় 818টি পূজা মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে এবং সেই সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র মনোহরপুর রাজেশ্বরী কালীবাড়ি। কুমিল্লা নগরে রাজেশ্বরী কালীবাড়ি সহ প্রায় 765টি স্থায়ী পূজা মণ্ডপ হচ্ছে এবং কুমিল্লা নগরে 130টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটি পূজার মধ্যে শেষ মুহূর্তের যে সাজসজ্জা, সেই সাজসজ্জার কাজ চলছে। তবে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, 30 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, যেখানে 90টি মোবাইল টিম পুলিশের থাকবে এবং গোয়েন্দা পুলিশের কুইক রেসপন্স টিম সেখানে কাজ করবে এবং 950 জন পুলিশ সদস্য স্থায়ীভাবে পূজা নিরাপত্তা। গতকালকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সভা হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে। আমরা যদি পূজা মণ্ডপের নিরাপত্তার বিষয় বা পূজার জানি, অতীন্দ্র টিটু আমাদের সাথে আছেন, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পূজার নিরাপত্তা এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি মনে করছেন এবার পূজার বিষয়? আমরা মনে করি যে এই বছরের পূজা আমরা খুব স্বাচ্ছন্দ্যে শেষ করতে পারবো। আমরা ইতিমধ্যে বাংলাদেশ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি এবং সেনাবাহিনীর সাথে আমরা বৈঠক হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর আমরা সবাই আমাদের সহায়তা করবেন। আমরা তাদের আশ্বাস করতে চাই এবং আশা করি যে আমরা কুমিল্লায় খুব সুন্দর সুন্দরভাবে পূজা শেষ করতে পারবো এবং খুব আনন্দ ঘন অবস্থায় আমরা পূজা শেষ করতে পারবো, শেষ করতে পারবো, এই আমাদের আশা। কাজেরই মূলত হচ্ছে সাজ রব এবং নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়েছে, যেখানে কুমিল্লায় এইবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে। তবে পূজার পঞ্চমীর দিন দেবী দুর্গা মায়ের সেই চোখের আঁচড় শুরু দিয়ে সেখানে পূজা শুরু হবে। ইতিমধ্যে প্রত্যেকটি পূজা মণ্ডপে প্রতিমা স্থাপনের এবং সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এইবার পূজার নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ বলছে 30 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত স্থাপন করা হয়েছে এবং কুইক রেসপন্স টিম সেখানে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি থাকবে। সেই সাথে যৌথ বাহিনীর টহলও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি টহল থাকবে, সেখানে স্থায়ীভাবে বিজিবি সেই সীমান্ত এলাকায় পূজা মণ্ডপগুলোকে নিরাপত্তায় কাজ করবে। তবে একটি উৎসব মুখর পরিবেশে এবার পুজো হবে। উৎসবটা যেখানে কুমিল্লাবাসী বলছে যে শিক্ষা সংস্কৃতির পাদপীঠের এই কুমিল্লায়, যেখানে সবসময় একটি ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে পূজার্থীরা তারা বলছেন যে এই পূজা উৎসবটা সবার যেন সকল ধর্মের মধ্যে যেন এই পূজা হয়। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কুমিল্লার পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক।